আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম দুটো ভাজির রেসিপি নিয়ে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপি দুটো তোমরা দেখে দিও। আর আমার আমার ভিডিওতে কিন্তু ভিউ একদমই হচ্ছে না, জানি না চ্যানেলটার কি হলো, মনটা কিন্তু ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে ভিডিও আর দিব না, এরকম একটা অবস্থায় আছি। কার ভালো লাগে এত কম ভিউ হলে ভিডিও দিতে? তো তোমরা একটু যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। বন্ধুরা তাহলে চলো রেসিপি দুটো শুরু করা যাক। এখানে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এরপরে দেখো আমি যে ভাজি করব তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে ভেন্ডি একসঙ্গে আমি কুচি করে নিছি আর একসঙ্গেই রেখে দিছি, একসঙ্গেই ঢেলে দিলাম। তোমরা এভাবে একসঙ্গে এরকম করে ভেজে খেয়ে দেখো, অপূর্ব লাগে। কিন্তু তোমরা এই ভেন্ডি রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলে দেখবে খেতে কতটা মজাদার হয় এই ভেন্ডি ভাজির রেসিপি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি কখনো ভেন্ডি ভাজিতে হলুদ দেই না, তো আজকে আমি একটু হলুদ দিয়েই ভাজি করব। তো ভাজিটার কালারটা অপূর্ব লাগবে। আর এর সঙ্গে আমি দেব একটা ডিম। তো তোমরা এভাবে একটু ভাজি করে খেয়ে দেখো। ভেন্ডির পরিমাণটা কিন্তু কম ছিল, এর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে একটু পরিমাণে বেশি হবে। আর এই ভেন্ডিগুলো ছিল কিন্তু ছাদে কয়েকটা গাছ লাগানো আছে, সেখান থেকে এই অল্প কিছু ভেন্ডি হয়েছিল। তো এটা দিয়েই কিন্তু আমাদের একটা পদ হয়ে যায়, এটা দিয়েই কিন্তু নিমেষেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এত মজাদার এই ভেন্ডি রেসিপিটা হয়েছিল, তোমরাও এভাবে একবার খেয়ে দেখো। তো দেখো আমি সব কিছু একসঙ্গে দিয়ে পরে হলুদ লবণটা দিলাম, দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর সুন্দর করে একটু ভাজিটা করতে হবে, যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি আছে। তো একটু লালচে লালচে করে আমি আজকের এই ভাজিটা করে নেব। আমি কিন্তু অন্য সময় ভাজি করি, কিন্তু ভেন্ডি ভাজিটা একটু সবুজ, মানে খুব বেশি জাল করি না। আজকে কিন্তু একটু বেশি করেই ভাজতে হবে। এভাবে ভাজলে যে ভেন্ডির স্বাদ এত মজার হয়, আমি কিন্তু নিজেও জানতাম না যে এত মজার হবে এই ভাজিটা। বন্ধুরা আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে। ডিম দেওয়ার পরে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, যাতে নিচ থেকে একটু ডিমটা শক্ত হয়ে যায়। আর আমি যদি এখনই নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভেন্ডির সঙ্গে ডিমটা লেগে যাবে। একটু কিছুক্ষণ এইভাবে একটু সামান্য লবণ দিয়ে আমি ডিমটাকে দেখো কিভাবে নেড়ে নিচ্ছি। এভাবেই কিন্তু নেড়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ ভেন্ডির গায়ে ডিমের লালাটা লেগে না যায়। তারপরে কিছুক্ষণ পরে আমি সম্পূর্ণ তার সাথেই মিশিয়ে দিচ্ছি। তোমরা বন্ধুরা এভাবে একবার খেয়ে দেখো, অপূর্ব লাগে এই ডিম আর ভেন্ডির রেসিপিটা। সঙ্গে থাকো আর দেখতে থাকো। অবশ্যই দেখতে দেখতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আমার আজকের এই ভেন্ডি ভাজি কিন্তু হয়ে গেল। খুবই অল্প সময়ে সুন্দর মুখরোচক একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি সার্ভ করে নেব। আমার সার্ভিং প্লেট রেডি। আমি ভাজিটা এখানে ঢেলে নিলাম, আর দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে কিন্তু বন্ধুরা। তো দেখো অপূর্ব লাগছে কিন্তু দেখতে, যেমন লোভনীয় দেখতে তেমনও খেতে সুস্বাদু। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো ভেন্ডির রেসিপি। বন্ধুরা হয়ে গেল আমার ভেন্ডির রেসিপি। বন্ধুরা আমার আজকের ভেন্ডির রেসিপিটার ফাইনাল লুক দেখো। তো বন্ধুরা চলো আরেকটা রেসিপিও শুরু করা যাক। আরেকটা রেসিপিও ভাজির রেসিপি। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তাহলে আরেকটা রেসিপি শুরু করা যাক। এখানে বন্ধুরা দেখো আমি বেগুন নিলাম, আর বেগুনগুলো একজন আমাদের এক ভাই দিছিল। তো বেগুনগুলো পোকা ছিল, তো আমি রান্নার জন্য বের করেছিলাম। তো এত পোকা
যে পোকা বেগুনগুলো ফেলে দেব কেন, তাই এইভাবে আমি কুচি করে নিলাম। আর এখানে দেখো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিলাম। আর এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এই গরম তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমি দেখো মরিচটাকে কিভাবে কুচি করে নিছি। ভাজির মধ্যে লম্বা লম্বা মরিচ কিন্তু ভালো লাগে না, তাই আমি এভাবে ভাজির ভিতরে কুচি করে দেই মরিচ। আর মরিচ পেঁয়াজ যখন ভাজা হয়ে গেল, দেখো আমি ডিম দিয়ে দিলাম। আর ডিমটা বন্ধুরা, আমি ডিমের উপরে একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে ডিমটা খেতে ভালো লাগবে। এখন ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে, জমাট বেঁধে আসবে, তখন আমি পেঁয়াজ মরিচের সঙ্গে ডিমটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এখানে কিউব করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই কিউব করে কেটে রাখা বেগুন আর ডিমের এই ভুজিয়া খেতে যে এত ভালো লাগে, এটা ভাত, রুটি, পরাটা তুমি যা দিয়েই খেতে চাও তাতেই কিন্তু খুবই মজার লাগে। আর খেতে খাবে কিন্তু মন ভরবে না, এরকম একটা অবস্থা। এটা খেতে এতটাই মজার। বন্ধুরা, এখন আমি কিউব করে কেটে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুন পোকা হয়ে গেলে ফেলে না দিয়ে এভাবে যদি কুচি করে ভাজি করে নেওয়া হয়, তাহলে কিন্তু ভাত, রুটি, পরাটার সাথে খেতে ভালো লাগবে আর ফেলে দেওয়াও লাগবে না। আর এভাবে কিন্তু আমি অনেক সময় দেখা যাচ্ছে কি বেগুনটা একটু বিচি বড় হয়ে যায়, কালো হয়ে যায়, সেই বেগুনগুলো তরকারিতে না দিয়ে ওইভাবে রেখে দেই যে পরে ভর্তা করা যাবে, কিন্তু ওটা আর করা হয় না। ওটা পরবর্তীতে কিন্তু ফেলে দেওয়াই লাগে। তো এভাবে করে নিলে কিন্তু আর ফেলে দেওয়া লাগে না। এই দুর্মূল্যের বাজারে কোনো কিছুই কিন্তু ফেলতে মন চায় না, সব কিছুই অনেক চড়া দামে কিনতে হয়। তাই ফেলে না দিয়ে এভাবে একটা রেসিপিও হয়ে গেল, আমাদের রুটির সাথে পরোটার সাথে খাবারও একটা আইটেম হয়ে গেল। অনেক সময় রুটি পরোটা খাওয়ার জন্য সকালবেলা এই ভাজি কিন্তু করতে ইচ্ছে করে না, কিন্তু যদি একটা সময় ভাজি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর ঝামেলা হয় না সকালবেলা। এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা প্রথম দিকে কিন্তু মনে হয় যে শক্ত থেকে যাবে, কিন্তু না, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে যখনই একটু জাল লাগে তখনই কিন্তু এটা একেবারে সফট হয়ে যায়। আর এখন সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এখন শুধু ভাজি করে নিলেই হলো। বন্ধুরা দেখো এখন কতটা একেবারে সফট হয়ে কমে গেছে। আর এটা কিন্তু এখন বেশি নাড়লে ভেঙে যাবে আর গোটা গোটা একটা ভাব হয়ে যাবে, তো তখন কিন্তু দেখতেই ভালো লাগবে না, খেতে কিন্তু যেমন স্বাদ তেমনই থাকে, ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। এখন শুধু ভাজি করে নেওয়ার পালা। বন্ধুরা, হয়ে গেল আমার আজকের এই ডিম বেগুনের ভুজিয়াটা। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখন অন্য একটি পাত্রে সার্ভ করে নিলাম। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সবার পাশে থেকো। তাহলে পাশে থাকলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আর আমরা যদি একে অপরের সাথে না থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো, কিন্তু অনেকটা কষ্ট হবে, এই আর কি। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।